প্রায় নির্মূল হওয়া মরণব্যাধি হাম কেন আবারও ফিরে আসছে জনস্বাস্থ্যের জমদূত হয়ে? বাংলাদেশের হাসপাতালগুলোতে শিশুদের সারি আর উন্নত বিশ্বের ক্রমবর্ধমান সংক্রমণ এক ভয়াবহ আগামীর সংকেত দিচ্ছে। দেশে গত এক মাসেই সন্দেহজনক হামে প্রাণ হারিয়েছে ১৬৬টি শিশু, আক্রান্ত ১৯,০০০ ছাড়িয়েছে। অথচ এটি হওয়ার কথা ছিল না। স্বাস্থ্যমন্ত্রী সর্দার সাখাওয়াত হোসেন বকুল স্বীকার করেছেন, নিয়মিত টিকাদান কর্মসূচির ধারাবাহিকতা হারানো এবং সরবরাহ ব্যবস্থা দুর্বলতাই এই সংকটের মূলে। তবে সংকটটি কেবল আমাদের নয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও দ্য ল্যান্ডসেট এর তথ্য বলছে ২০২৪-২৫ সালে বিশ্বজুড়ে গত ২০ বছরের মধ্যে সর্বোচ্চ হামের প্রাদুর্ভাব দেখা গেছে। যুক্তরাষ্ট্র ও কানাডার মতো উন্নত দেশগুলো আজ এর কবলে। বিশেষজ্ঞরা বলছেন, কোভিড মহামারীর সময় বিশ্বজুড়ে টিকাদান কর্মসূচিতে যে মারাত্মক ব্যাঘাত ঘটেছিল, এখন তারই চড়া মাশুল দিতে হচ্ছে। এছাড়া পশ্চিমা দেশগুলোতে মাথাচাড়া দিয়ে ওঠা টিকা বিরোধী প্রচারণা এই আগুনকে আরও উস্কে দিচ্ছে। সংক্রমণের তালিকায় শীর্ষে রয়েছে ভারত, পাকিস্তান ও ইন্দোনেশিয়ার মতো দেশগুলো। ভাইরাসের নতুন ধরন বা টিকার কার্যকারিতা নিয়ে গবেষণা চললেও একটি বিষয় স্পষ্ট: টিকার সুরক্ষা বলয় ছিঁড়ে গেছে। এই মুহূর্তে ৬ মাস থেকে ৫ বছর বয়সী শিশুদের বিশেষ টিকা দেওয়াই সংক্রমণের এই লাগাম টেনে ধরার একমাত্র উপায়। জনস্বাস্থ্য রক্ষায় গাফিলতির কোনো সুযোগ নেই, কারণ প্রকৃতি আমাদের ভুলের চড়া মূল্য নিচ্ছে। হুসেইন মোহাম্মদ আরমান, মাল্টিমিডিয়া ডেস্ক, প্রেস পয়েন্ট।